1935 সালের 26শে মে সানডে এক্সপ্রেস পত্রিকায় এক অলৌকিক ঘটনা প্রকাশ করা হয়েছিল। 1911 সাল, আমার বয়স মাত্র 16 বছর। আমি আমার বাড়ি থেকে 12 মাইল দূরে থাকতাম। একদিন পথে যেতে যেতে একটা উঁচু দেওয়াল ঝড়ে ভেঙে পড়ে। তাতে আমার মাথায় একটি বড় পাথরের আঘাত লাগে। তখন হঠাৎ আমি নিজেই দেখলাম আমি আহত অবস্থায় মাটিতে শুয়ে আছি। এক টুকরো পাথর আমার মাথার উপর রয়েছে। অনেক লোক আমার দিকে ছুটে আসছে। আরও দেখলাম যে তারা আমার মাথার উপর থেকে পাথরটা সরিয়ে ফেলল। একজন লোক কোট খুলে আমার মাথার নিচে দিল। আমি তাদের সব কথা শুনতে পাচ্ছিলাম। কেউ বলল ডাক্তার আন, কেউ বলল মাথা গুঁড়ো হয়ে গেছে। তারপর ডাক্তার এলো এবং আমি ওই রাস্তার বাঁকের মুখের বাড়িতে থাকি জেনে সেখানে নিয়ে যেতে বলল। এই সময় আমি বেশ বুঝতে পারছিলাম যে আমি আমার এই মাটিতে শোয়ানো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে লোকজনের মাঝখানে বাতাসে ভেসে আছি। যখন তারা আমাকে বয়ে নিয়ে যাচ্ছিল তখন একজন বলল, এই খবর আমার নিজেদের লোকেদের কাছে খুব আঘাত দেবে। এই কথা শোনা মাত্র আমার মার কাছে যাওয়ার খুব ইচ্ছা হলো। আর মুহূর্তে বাড়ি এসে গেলাম। দেখলাম আমার বাবা ও মা তাদের দুপুরের খাবার খেতে বসেছে। আমি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মা তার চেয়ারে সোজা হয়ে বসে বাবাকে বলল, আমাদের ছেলের হয়তো কোনো বিপদ হয়েছে। তারপর তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলল, কিন্তু মা নিশ্চিন্ত হতে না পেরে বলল যে তিনি 2টো ট্রেন ধরে 3টের মধ্যেই আমার কাছে চলে আসবে। তিনি খাবার ঘর হতে বাইরে বেরোবার সঙ্গে সঙ্গেই সামনের দরজার কড়াটা নড়ে উঠল। একটি লোক টেলিগ্রাম নিয়ে এসেছে। তাতে জানানো হয়েছে আমি গুরুতর আহত। তারপর হঠাৎ আমি আমার ইচ্ছের বিরুদ্ধে কাছের এক শোবার ঘরে গেলাম। সেখানে একজন মহিলা শুয়েছিল। তাকে আমি চিনতে পারলাম। দেখলাম 2জন মহিলা ও একজন ডাক্তার নিঃশব্দে কর্মব্যস্ত। তারপর দেখি ডাক্তারের হাতে একটি শিশু। তখন ওই শিশুর ভেতরে প্রবেশ করার অদম্য ইচ্ছা হলো। ডাক্তার বললেন, বোধহয় আমরা 2জনকেই হারাতে চলেছি। এটা শুনেই আমার এই ইচ্ছাটা হয়েছিল। কিন্তু তখনই আবার আমার মার কথা মনে হলো। তখন আমার মা ও বাবা যে ট্রেনে করে আমাকে দেখতে যাচ্ছিল সেই কামরায় আমি চলে গেলাম। তারা যখন আমার ঘরে পৌঁছালো, আমাকে যেখানে শোয়ানো হয়েছে সেইখানে গেলেন। আমি তখনও তাদের সঙ্গেই ছিলাম। মা আবার বিছানার পাশে বসল। আমি তাকে সান্ত্বনা দিতে ইচ্ছা করলাম ও বুঝলাম যে ওই শিশুর জন্য যেটা করতে গেছিলাম সেইভাবে ওই বিছানায় শোয়া শরীরে আমার প্রবেশ করা উচিত। অবশেষে আমি সফল হলাম এবং বিছানায় শোয়ানো আমি জ্ঞান লাভ করে উঠে বসলাম। মা আমাকে আবার শুতে দিল। তখন আমি বললাম, আমি বেশ ভালো আছি, কিন্তু বড় আশ্চর্যের বিষয় যে টেলিগ্রাম পৌঁছাবার পূর্বে তুমি কি করে জানলে যে আমার কোনো বিপদ হয়েছে? এতে বাবা মা খুব আশ্চর্য হয়ে বলল, সে কথা আমি কি করে জানলাম? আরও আশ্চর্য হলো যখন বাড়িতে ও ট্রেনে তাদের কথাবার্তা আমি হুবহু বলতে পারলাম। আমি বললাম, আমি জন্ম ও মৃত্যু 2-এর খুব কাছে ছিলাম। আমার প্রতিবেশী মিসেস উইলসন একটি শিশুকে জন্ম দিয়েছিলেন। আমি তার ভেতরে প্রবেশ করিনি বলে সে মৃত হয়েছে। সত্যি মিসেস উইলসন
2:05 সময় একটি মৃত শিশু প্রসব করেছিলেন। ইংল্যান্ডের অন্তর্গত লিভারপুলের মিস্টার ডব্লিউ মার্টিন, তিনি তাহার জীবনের একটি অলৌকিক সত্য ঘটনা সেই দিন সেই পত্রিকায় প্রকাশ করেছিলেন।